যাবে না রে। কি বলছো গো? কেন? আর কেন, বিনা দোষে এমন শাস্তি। তোমায় শাস্তি দিয়েছে, তুমি শুধু বলো কে তোমার সাথে কি বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা, আর বলছি, কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? ওরে, নতুন নাকি? আগে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। আমি এখানে থাকি না, আমি এখানে আমার কাজে এসেছি, তাই মশাইয়ের বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দেন। এই পথ দিয়ে সোজা চলে যান, তারপর কিছুটা ডান দিকে গেলেই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ভিন গায়ের লোক মন্ত্রী মশাইয়ের বাড়িতে, ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। গুলটে ন্যাপলা, তোরা তোরা দুজন একটু আড়াল থেকে দেখতো লোকটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে, তার খবর দিস। ঠিক আছে গোপাল দাদু। তোমার আবার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো। কতদিন হয়ে গেছে জানেন? দেখো, হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন, নয়তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন। এই সার আর কি করে ফেরত দেবো বলো? ও তো সে জলে মিশে গেছে। ওসব আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, ব্যাস। চল চল, এখনই তাহলে গোপাল দাদুকে গিয়ে সব জানাই। চল চল। ও গোপাল দাদু, তোরা এসে গেছিস? আয় 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 আয়। এর মুখ থেকে অনেক খবর পেলাম। তাই নাকি? কি শুনি? বোঝাই ওই লোকটার কাছ থেকে অনেক কীটনাশক সার নিয়েছে, কিন্তু এখনো জিনিসের দাম মেটায়নি। এই জন্যই তো মন্ত্রী মশাইয়ের উপর লোকটা খুব লেগেছিল। হুমকি, 1 সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে। তাই নাকি? কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করে? তা তো বলতে পারবো না দাদু, তবে হ্যাঁ, মন্ত্রী মশাই ওই লোকটাকে বলছিল যে ওই সব সার পুকুরের জলে মিশে গেছে। কি বললি? পুকুরের জলে? আচ্ছা, এবার দুয়ে দুয়ে 4 করা। অনেক ধন্যবাদ রে তোদের। বল বল, তোরা কি খাবি? কিচ্ছু লাগবে না গোপাল দাদু, তবে ভোলা বয়ের মিষ্টি খাওয়ালে। আচ্ছা আচ্ছা, তাই কিছু তো একটা উপায় বের করতেই হবে। তা বলি বাবা, রাজসভায় যেতে হবে না বলে কি সারাদিন এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা? হ্যাঁ, উপায় পেয়ে গেছি। বুঝলে গিন্নি, আমাকে একটা জায়গায় যেতে হবে, বুঝলে? তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামীকাল রাজসভা। তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি। হ্যাঁ, কি আর করি বলো, গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই যেতেই হবে। ওই গো বিজ্ঞান, আরে গোপাল যে, বলো। এই যে বিজ্ঞানী, একটা বিশেষ নাম, বুঝলে? হ্যাঁ, বলোই না। আচ্ছা, এই কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে? হ্যাঁ, জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণ মুক্ত হয়ে যাবে। তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসি তাহলে। হ্যাঁ, ছায়া ছায়া পড়েছে, আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে। কার ছায়া পড়েছে? আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে, তাই না? আগে হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বাবা, এ আবার কোথা থেকে উদয় হলো? আরে, আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই। যথা আজ্ঞা বাবা। সবাই দিলে একসাথে কাম করবো, তাহলে ভালো হবে। বাবা, মোটামুটি সপ্তাহখানেক এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে। এটা ভালো বুদ্ধি ভাই, এটা বলে ভালো হবে। কি বুঝলেন সাধু বাবা? আমার অনুমানটাই ঠিক ছিল। পুকুরের জলে কালো ছায়া পড়েছে, দৃষ্টি পড়েছে। সে কি? কি কালো ছায়া? যত সব বাজে কথা। জল দূষণ করলাম আমি, আর দোষ পড়ছে কালো ছায়া। বলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি। 1 সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর,
এই রে, তাহলে আমার মোহরের কি হবে? যথাজ্ঞা সাধু বাবা। ও কি, তাহলে মহারাজ করবেন কোথায়? সে কথা কাউকে চিন্তা করতে হবে না। মহারাজের ওপরে একটা জল পড়েছে, তাই আগে সেটা শোধন করতে হবে। আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা? আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয়ে জানিয়েছিল। আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব। তাই আগামী 1 সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে। কি, গোপাল? দেখছো তো মন্ত্রী, গোপাল আমাকে কত ভালোবাসে। আমি ওকে কত কথা শোনালাম, কিন্তু না 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 না, কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো। আমি আসছি, ঠিক আছে? আর হ্যাঁ, তোর স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর। কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বাবা, আচ্ছা। বিয়ার কথা কই আবার মার খাবো। গোপাল, তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার গুরুদেব গতকাল এসেছিলেন, কিছু মনে করো না। না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি। না মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি কিছু মনে করিনি মহারাজ। এই নিন, আমি আপনার স্নানের জল এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কথা কব তোর দিকে মার খায়। ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনারে কও বিয়ে ও বাবা, পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই। চারপাশে প্রহরীতে ভর্তি, তাহলে কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে? ভালো। বিয়ার কথা কই আবার মার খাবো। এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো আবার ফিরে এসেছে। আহা, কি যে আনন্দ হচ্ছে দেখে। আজ 1 সপ্তাহ সম্পূর্ণ হলো। গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর করার জন্য আমি গোপালকে 100টি মোহর উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। দূর, আমার আর ভালো লাগে না। সব সময় গোপালই মোহর পায়, এটা তো আমার পাওয়ার কথা ছিল। এদিকে আজকে পাওনাদারও আসবে। ভাই এটা বলে ভালো। আপনি নিয়ে খাবো। কথা কই আবার মার খাবো। গোপাল দাদু, ওই লোকটা এসে গেছে। আচ্ছা, আসছি। এটা তো মন্ত্রীর বাড়ির দিকে রাস্তা। আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল? আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ? মানে? নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর একটু সময় দাও আমায় ভাই, এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয়। কি এখন এসব কথা? আর একদিনও সময় দিতে পারছি না। পুকুরের জলে মিশিয়ে দিয়েছি। মন্ত্রী, তুমি তাহলে সেই কালো ছায়া? মহারাজ, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই। তুমি তাহলে সবটা জানতে? একদম প্রথম থেকে। রে, খুব জোর ফেঁসেছি। এদিকে পাওনাদার, ওদিকে মহারাজ, এইখান থেকে কেটে পড়তে হবে। গন্ডগোল করে আবার পালানো। মহারাজ, আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটবো। কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, সেগুড়ে যে বালি হয়ে গেল। ভাবা যায় চুলের জন্য চুলো